আজকে ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা হিন্দুদের মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন দুর্গা পূজায়, আপনাদের সেই কণ্ঠ এখন কোথায় গেল? ইমাম সাহেবের পক্ষে কেন করতে হচ্ছে না? কাদের খুশি করতে যাচ্ছেন? জেনে রাখবেন, ভারত আপনাদের রক্ষা করতে পারবে না, হাসিনাকে রক্ষা করতে পারে নাই। হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, ইসলাম লীগ, পুলিশ লীগ সব মিলে হাসিনাকে রক্ষা করতে পারে নাই, কারণ শক্তির মালিক ভারত নয়, শক্তির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জেনে রাখবেন, আপনারা যারা মুসলিমদের সামান্য ভুল ত্রুটি পেলে বক্তারা একটু মুখ ফসকে করে ভুল করে ফেললে পুরা দেশ তোলপাড় করে ফেলেন, যেই মুহূর্তে ঐক্যের প্রয়োজন সেই মুহূর্তে ইসকন এবং ভারতের রয়ের ফাঁদে পা দিয়ে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি শুরু করেছে। যখন প্রয়োজন ছিল, আমরা যদিও গণতন্ত্র পছন্দ করি না, গণতন্ত্র নিজেই একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা সকলেই মুসলিম। জেনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, তার নাম ইসলাম। কোরআন পরিষ্কার বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। যদি তুমি মুসলিম হয়ে থাকো আর চিন্তা করো অন্য ধর্ম পালন করলেও পরকালে মুক্তি পাওয়া যাবে, আল্লাহ তোমার মতো মুনাফিক মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরেও অন্য কোন ধর্মের মধ্যে, অন্য কোন দ্বীনের মধ্যে কামিয়াবি তালাশ করে, মুক্তি তালাশ করে, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন তার কিছুই গ্রহণযোগ্য হবে না। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, নামাজ, রোজা, যত মুত্তাকি পরহেজগার হোক, হাজী হোক, কাজী হোক, কিছুই গ্রহণযোগ্য হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত শয়তান, ইবলিস, ফিরআউন, নমরুদ, হামানদের কাতারে কিয়ামতের মাঠে।